পাশাপাশি সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশের যে প্রতিমা সেগুলোও কিন্তু সুন্দর রূপে সাজিয়ে তোলা হচ্ছে নিপুণ কারিগরদের মাধ্যমে শেষ মুহূর্তে। আরেকটি বিষয় যে এখানে গতকালকে কিন্তু মহালয়ার মাধ্যমে দুর্গোৎসবের যে ক্ষণ গণনা সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। দেবী দুর্গা কে যে মর্তলোকে আবাহন জানানো হয়, সেটি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। এবারে কিন্তু দেবী দুর্গা আহ, আহ, মর্তে আসছেন গজে চেপে এবং যাবেন দোলায় চেপে, যেটি কিন্তু যারা ভক্ত অনুরাগী রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা তাদের কাছে কিন্তু দেবী দুর্গার আগমন কিন্তু একটি শুভ বার্তা নিয়ে আসছে এবং উনি ফিরবেন কিছুটা আহ, অশুভ ইঙ্গিত দিয়ে। আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, এবছরে কিন্তু সিরাজগঞ্জে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি 5 শতাধিক পূজা মণ্ডপে কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই মণ্ডপগুলোর যে সাজসজ্জার কাজ সেগুলো সম্পন্ন করে আনা হয়েছে। এখন প্রতিটি মণ্ডপই অপেক্ষায় রয়েছে প্রতিমার জন্য। ইতিমধ্যে কিন্তু আজকে সকালে আমরা পালপাড়ায় যেমনটি দেখছি যে এখান থেকে প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যেই রওনা হয়েছে। বেশ কিছু প্রতিমা কিন্তু আজকে সকালেও আমরা দেখলাম মণ্ডপের দিকে নিয়ে যাচ্ছেন দেবীর ভক্তেরা। আরেকটি বিষয় এখানে আমরা যেমনটি দেখছি, এবারে কিন্তু বৈরী আবহাওয়ার ফলে কিন্তু প্রতিমা তৈরি কাজ কিছুটা বিলম্বিত হয়েছে, যার ফলে এখনো কিন্তু নতুন নতুন প্রতিমা তৈরির যে কাজ সেটিও কিন্তু কারিগরেরা চালিয়ে যাচ্ছেন। যে প্রতিমাগুলোর কাজ একদম পুজোর পূর্ব মুহূর্তে শেষ হবেন বলে কারিগররা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যে সিরাজগঞ্জে কিন্তু প্রতি বছরে সিরাজগঞ্জ জেলা সদর সহ সিরাজগঞ্জের 9টি উপজেলাতেই জাঁকজমকপূর্ণভাবে দুর্গা উৎসব উদযাপিত হয়। সে উপলক্ষে কিন্তু ইতিমধ্যে জেলা সদর সহ প্রতিটি উপজেলায় সড়কে সড়কে কিন্তু সড়কবাতি জ্বালানোর যেটি কাজ সেটিও শুরু হয়েছে। সিরাজগঞ্জের যে মার্কেট গুলো রয়েছে সেখানেও কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা ভিড় করছেন। এই যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসব উপলক্ষে নিজেদের সাজিয়ে তোলার জন্য যে কেনাকাটা সেটিও কিন্তু ভক্ত অনুরাগীরা সম্পন্ন করছেন। আমরা সর্বশেষ গত সপ্তাহে যেমনটি দেখেছি, এই প্রতিমা পল্লী পরিদর্শনে এসে সিরাজগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর প্রতিটি পূজা মণ্ডপেই সরকারি ভাবে বা সহায়তা করা হচ্ছে, যেটি প্রতি বছরই করা হয়ে থাকে। পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে এবারে কিন্তু প্রতিমা পল্লী এবং বা দুর্গা মণ্ডপ, পূজা মণ্ডপ যেগুলো রয়েছে সেই মণ্ডপগুলোর নিরাপত্তায় কিন্তু বাড়তি নজরদারি করা হচ্ছে। ইতিমধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পালপাড়াতে স্থায়ীভাবে একটা পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে, যারা কিন্তু সার্বক্ষণিক এই পালপাড়ার নিরাপত্তা নিশ্চিত করছেন। পাশাপাশি প্রতিমা নিয়ে যাওয়ার পথের যে নিরাপত্তা সেটিও কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে এবং আগামী 28শে সেপ্টেম্বর থেকে ষষ্ঠীর মাধ্যমে শুরু হওয়া দুর্গোৎসব সেটি 2রা অক্টোবর দশমী বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হবে এবং বিসর্জন অনুষ্ঠিত হবে। সেই বিসর্জনের মুহূর্ত পর্যন্ত কিন্তু প্রতিটি পূজা মণ্ডপে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করার কথা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আসলে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যেটি ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেই পূজাটি যেন উৎসব মুখর হয় এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন নিশ্চিন্তে এই উৎসবটি উদযাপন করতে পারে, সেই জন্য কিন্তু সকল কর্ম বা সকল আহ, আহ, কিছুই কিন্তু সম্পন্ন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমি যদি আপনাদের কিছু দেখাই এই মুহূর্তে পালপাড়ার যে চিত্র, এখানে কিন্তু নারী পুরুষ বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু প্রতিমার যে প্রতিমা সাজিয়ে তোলার সর্বশেষ যে কাজ সেটি কিন্তু সম্পন্ন করছেন এবং নিপুণ হাতের কারিগর যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রতিমার যে শেষ মুহূর্তের সাজসজ্জা সেটি কিন্তু সম্পন্ন করছেন এবং এটির পরেই কিন্তু আসলে প্রতিমাগুলো মণ্ডপে মণ্ডপে নিয়ে যাওয়া হবে। তো সবকিছুতে মিলিয়ে বলা চলে যে সিরাজগঞ্জের যে দুর্গোৎসব সেটি উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এবছরের সিরাজগঞ্জে একটি উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে বলে প্রত্যাশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। তো এই ছিল সিরাজগঞ্জের